সালামু আলাইকুম। আপনারা দেখলাম মহাজননী মঞ্জিল ইউটিউব চ্যানেল। অলি আল্লাহ সম্পর্কে অলিফুরি সাহ হুজুরর কৌমি ঘরানার বড় আলিম অলিফুরি সাহর কিছু বক্তব্য শুনকা। আপনারা প্রশ্ন করছেন মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা। কেন মাজার ভাঙবেন? মাজার তো জিয়ারতের জায়গা। ওলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সোয়াব হয়, তিনি ভাঙবেন কেন? যদি মাজারে গিয়ে সিরিকি কাম করে, কুফুরি কাম করে, বিদাতি কাম করে, ওইগুলি বাধা দিবেন, মাজার ভাঙবেন কেন? মাজারের নামে মান্নত করলে বাধা দিবেন, মাজারও গিয়ে সেজদা দিলে বাধা দিবেন, মাজারে গিয়ে চক্কর দিলে বাধা দিবেন। এইগুলি বিদাত, কুফুরি, সিরিকি। এটার উদাহরণ হইল একবার মাথা চাষির লাম্বা চুল ওইছে উকুন। লম্বা চুল হইলে তো উকুন হইতেই পারে, মাথা কাটতে ফেলাই দেওয়ান লাগবো না মাথা ঠিক রেখে উকুন সাফ করার লাগবো? বুঝা কইন? মাথা টুকুন হইলে মাথা কাটতে ফেলাই দেওয়ান লাগবো না উকুন সাফ করার লাগবো? মাজারও কুফুরি বেদাতি কাজ হইলে মাজার ভেঙ্গে লাগানো যাইতো না। এই সমস্ত কুফুরি শিরিকি কাজ বন্ধ করতে হবে। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করে। প্রখ্যাত আলেমে দিন হজরত মৌলানা মুফাসিরে কোরআন নুরুল ইসলাম অলিফুরি সাহর আপনারা বক্তব্য শুনলা। সম্মানিত ভিউয়ার্স, এই মাজার বাঙ্গানিয়া মাজারও যদি কোনো অসামাজিক কার্যকলাপ, গাঁজা খাওয়া হয়, গাঞ্জা খাওয়া হয়, নিশা করা হয়, সিরিকি কাজ হয়, এগুলা রুখে দাঁড়াই তখন মাথা টুকুন হইছে, এখন মাথা খাইতে পালা ইত্যাদি না উকুন হরাইবার ব্যবস্থা করতা। একগুরু আসন তারা অতি উৎসাহিত হইয়া মানে আগরতলায় আর উগারতলায় মিলা রাগিয়া লাগি বন্ড শয়তান দেওয়ানবাগির লগে হজরত শাহজালাল মজরদে ইয়ামনি এরারে মিল করতানি আপনারা। আমরা সিলেটবাসী পুণ্যভূমি সিলেট খ্যাত হইছে অলি আল্লাহর পদতলিতে। আজ থেকে 700 বছর আগে সুদূর ইয়ামন তাকিয়া হজরত শাহজালাল মজরদে ইয়ামনি মজরদ দিনলে হয় দিনের খেদমতো লাগি তাইন শাদিও করছেন না। তো তাইন গোরগোবিন্দ বাদশাহ রাজায় যে অত্যাচার করছিল বুরহানুদ্দিনের এক ছেলে জন্ম নিসলা, আর এই ছেলের জন্ম উপলক্ষে তাই আকিকা করছিলা সুন্নতি ইব্রাহিম। আর গরু একটা জব করিয়া এই গরুর মাংস এক টুকরা খাখে নিয়ে ফেলাইছিল বাদশার রাজদরবারের পাশে। আর বাদশাহ ক্ষিপ্ত ইয়া কইল সে খার এত সাহস আমার রাজ্যত গরু জব করিয়া খায়। এই বুরহানুদ্দিনের ছেলেরে দুধর রাতারে বলি দিল। যে বুরহানের এক পুত্র ছিল, রাজা তাকে বলি দিল। খবর শুনে সিলেটে আগমন হইল এই শাহজালাল মজরদে এমনির। তে বুরহানুদ্দিনের ছেলের নাম আপনারা জানেননি কিতা? ছেলের নাম হইল সৈয়দ গুলজার আলম। আপনারা মাজার জিয়ারত করেন জানো? আমরা মাজার জিয়ারতে বিশ্বাসী, আমরা মাজার পূজারি নাই। মাজারও আমরা গিয়া জিয়ারত করি। আর অলি আল্লাহ হইল আল্লাহর বন্ধু। আমরা অলি আল্লাহ বিশ্বাসী। অলি আল্লাহ হলোর কেরামত ইটা হক, কেরামতে আউলিয়াই হকুন। আর মাজেজা হইল নবী হলর আম্বিয়া হলর মুজেজা, এটা হইল হক। যাই হোক, অলি আল্লাহ হলর সম্পর্কে যে বিদ্বেষী ভাব একতার আজ বহুত বছর ধরে খরা আইতা তারা গর্জন দেরা যে বাংলার জমিনও কোনো অলি আল্লাহ হলর মাজার রাখতা নাই। কিন্তু এরা আর ওই নিস্তে নাবুদ হয়ে গেছেন। এরা অলি আল্লাহ হল আজ থেকে 700 বছর আগে আইসুন। এরার মাজার ঐক্য তো আছে, আল্লাহ হেফাজত করছেন। এর লাগি আমরা খোটাইয়ার মজর আমরার বাপ দাদা কিংবা ফরি দাদা হলর খবর আমরা চিনলাম। এর ফরের জেনারেশনের খার কোনানো খবর আছে, কোনো অস্তিত্ব পাইতাম না আমরা তুকাইয়া। কিন্তু 700 বছর 800 বছর আগ থেকে অলি আল্লাহ হলর খবর যে মাজার এটা সংরক্ষিত, আল্লাহ জেনারেশন বাই জেনারেশন দিয়া এটারে তাজিম হরাইয়া রাখছেন। আর এটা তাকবো কিয়ামত পর্যন্ত। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অলি আল্লাহ বিশ্বাসী, আমরা হক্কানি অলি আল্লাহ বিশ্বাসী। অলি আল্লাহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে কইছেন যে এরার কোনো খৌফ নাই, ভয় নাই, ডর নাই। এরা আল্লাহ রয়ে গেছেন আর আল্লাহ তারা রয়ে গেছেন। তো ডালাওভাবে কি যে অলি আল্লাহর মাজার ভাঙ্গিয়া সমান হলিতা, এরা ওই অনেক সময় কইছেন যে উষ্টাইলতা অলি আল্লাহর মাজার ভাঙ্গিয়া উষ্টাইয়া বালাইতা। এরার ফাওই দেখা যায় আল্লাহ
উঠাইছেন দুনিয়া থেকে, এরার আত উঠাইছেন। তো ইদানিং আসলে প্রশাসনেও নীরব ভূমিকা পালন করা, কে লাগি নীরবতা হইল সমর্থনের লক্ষণ। তো আসলে তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নড়বড়ে অবস্থায়, যে সরকার পরিবর্তন হওয়ার পরে তো এই এক মহলে এইটার ফায়দা লুট ছাড়া তো সপ্তাহ লইয়া আসলে আতাআতি করা ঠিক নাই। অলি আল্লাহ হলো এরা, যারাই অলি আল্লাহ হলোর পিছনে লাগছে এরাই ধ্বংস হয়েছে, ইতিহাস সাক্ষী। তো আমার পক্ষ থেকে আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই যারা অলি আল্লাহ হলোর বিদ্বেষী অলি আল্লাহ হলোর মাজার ভাঙ্গার লাগি উটি ফুরি লাগছে। ঠিক আছে, বন্ডা যারা আছেন এরা রাস্তানা হরাইয়া দেও, কিবা যেখানো ও ইসলামিক কাজ হয় তারে বাধা দিয়া, যাতে দিনর চর্চা হয়, কোরআন তেলাওয়াত হয়, জিয়ারত হইতো, এগুলা কায়েম করো। কিন্তু ডালাভাবে সে অলি আল্লাহর মাজার ভাঙ্গিলটা এই দক্ষা কৌমি গণনার বড় আলিম নুরুল ইসলাম অলিপুরি হুজুরে কত সুন্দরভাবে এক্সাম্পল সহকারে এটা বুঝাইয়া দিয়া গেছেন। আরও আমি দেখছি আবরার হোসেন সহ অলি আল্লাহ হল যারা বিশ্বাস করে, বড় বড় আলিম হল অলি আল্লাহ হল বিশ্বাস করতাম হইব, অলি আল্লাহ হলর কেরামত এটা আমরা মানতাম হইব। আমরা তো বুঝছি মারফের থেকে মুসলমান হয়েছি, কিন্তু অলি আল্লাহ হলর অবদানে আমরা পূর্ববর্তী পুরুষ সকল তারা অন্য ধর্ম থেকে ধর্মাবলম্বী হইয়া আইজ আমরা সিলেট সহ তথা সারা বাংলাদেশের মানুষ মুসলমান অলি আল্লাহ হলর কল্যাণে। তো অলি আল্লাহ হলর অবদান যারা বলবো এরা তারা মা বাবার অবদানই বলে দিব। তো আমরা হক্কানি অলি আল্লাহর পক্ষে সবসময় আসলাম, এখনও আছি। আমরা মাজারও জিয়ারত করি, মাজার পূজা করি না, কেউ কেউ আমরা হইব মাজার পূজা করি, নাউজুবিল্লাহ। যারা অলি আল্লাহর মাজারের পূজার সমান করে এরা তো আসলে বহুত বড় গুনার ভাগিদার হয়। আর এগুলা বিশেষ করিয়া জমাত কিবা আখলে খবিস নামদারি আহলে হাদিস হলর এরা হয়। আর কৌমি গণনা কিবা আমরার যে আহলে সুন্নাত ওয়াল জামাতর এরা আমরা অলি আল্লাহ বিশ্বাসী। আর অনেক আসেন কৌমির মাঝেও কিছু বিদ্বেষী বাবা আসেন, কিন্তু কৌমির অনেক বড় বড় আলিমহল তারা অলি আল্লাহর মাজারের পক্ষে অবস্থান নিয়েছেন। যাই হোক, আল্লাহ এরারে সঠিক বুঝ দিতা। আর আসলে যারাই অতিরঞ্জিত করেন, সীমার লঙ্ঘন করেন, আল্লাহ করে বালা হয় না। আপনারা আমার চ্যানেল দেখার লাগি ধন্যবাদ জানাই, আমার লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা তোমার দেখলাম মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল, আপনারা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।